এখন যদি আমার সামনে আজরাইল এসে যায়, কি অবস্থা হবে জানি না। চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করে না, কবরে তো যাওয়া লাগবে। ওই কবরটা জানি কেমন, আজরাইল জানি কেমন জানি না। আজরাইল যখন সামনে দাঁড়াবে, আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। চক্ষু দুইটা বড় পুকুরের মতো ভয়ঙ্কর। আমার জানটা যখন নিয়ে যাবে, কেউ দেখবেও না, জানবেও না। আমার বিবি যখন জানতে পারলো আমি মারা গেছি, আমার বিবি ঘর থেকে চিৎকার মেরে বের হয়ে যাবে। আমার সন্তানগুলো ঘর থেকে বের হয়ে যাবে। যেই বিবিকে নিয়ে সারাটা জীবন একই বিছানায় কাটায় দিলাম, ওই বিবিও আমার পাশে থাকবে না। যেই সন্তানগুলোর জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া, পিঠটা রোদে পোড়াইয়া, আরে বিয়ের আগে আমি রোদে বের হইতাম না, চেহারা কালো হয়ে যাবে। বৃষ্টিতে নামতাম না, ঠান্ডা লাগবে, রাতের ঘুম মিস করতাম না, ঘুম বাদ দিতাম না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার সন্তান হওয়ার পর এখন কিসের রোদ, কিসের বৃষ্টি, আর কিসের রাত, কিসের ঘুম, কিসের পরিশ্রম। যেই মানুষ আমি রোদে বের হইতাম না, সন্তানের কথা চিন্তা করে এখন রোদ বৃষ্টি নাই, সকালে বের হই, রাত 10টা-12টা পর্যন্ত বাইরে বাইরে কাটায় দিই। রাত্রে অল্প ঘুমায়া ফজরের আগে উঠে আবার কাজের জন্য বের হয়ে যাই। নদীতে মাছ ধরতে যাই, জমিনে কাজ করতে যাই, ঠেলা ঠেলতে যাই, রিক্সা চালাইতে যাই। সন্তানের জন্য জীবনটা দিতেও প্রস্তুত। সেই সন্তানও ঘর থেকে বের হয়ে যাবে। সবাই কান্নাকাটি করবে ঠিক, কিন্তু কেউ একবারও বলবে না, সন্তানরা বলবে না, বাবা মাথার গাম পায়ে ফেলাইয়া, পিঠটা রোদে পোড়াইয়া, না খাইয়া না ঘুমাইয়া এত কামাই করলেন, এত কষ্ট করলেন, বাবা লেখাপড়া করতে পারে না, আমাদের লেখাপড়া করাইছেন, আবার বাবাকে একটা সপ্তাহ রেখে দাও, মাটি দিও না, এটা বলবে না। যেই বিবির জন্য আমি মা বাবাও সাল্লাম, ওই বিবিও আমার থেকে দূরে সরে যাবে, একটা বারও বলবে না আমার স্বামীকে 10টা দিন রেখে দাও। যেই মা না খাই আমাকে খাওয়াইলেন, যেই মা নিজে না ঘুমাই আমাকে ঘুম পড়াইলেন, শীতের রাতে প্রসাব পায়খানা করে মায়ের বিছানা নষ্ট করে দিলাম, আমি চিৎকার দিয়ে কান্নাকাটি করলে গভীর রাতে আমার বাবা বিরক্ত হয়ে যাইতেন, ভাই বোন বিরক্ত, কিন্তু আমার মা বিরক্ত হইতেন না। আমাকে কোলে নিয়ে ডানে বামে ঘুরতেন, হাঁটতেন, বারান্দায় যাইতেন, এক রুম থেকে অন্য রুমে যাইতেন। আমার মা ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনায় ঘুম পড়াইতেন। আমি অসুস্থ হয়ে গেলে খবর পাইলে মা ঘুমাইতেন না। আমি দূরে চলে গেলে মা ফোন দিয়া বলতে, বাবা তুই খাইছুনি, ভালো আছুনি রে বাবা। তোর অসুস্থতার খবর শুনলে আমি মা ঘুমাইতে পারি না, খাইতে পারি না রে বাবা। ওই মাও বলবেন না আমার সন্তানকে 2টা দিন রেখে দাও, মাটি দিও না। কান্নাকাটি করবে ঠিক, একদল দৌড় দেবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, আর একদল মসজিদে যাবে খাটি আনার জন্য, আর একদল দোকানে যাবে কাপড় আনার জন্য। একদল বড়ই পাতা ছেড়বে, আর একদল গিয়া গরম পানি বসাইয়া দেবে। আহারে খেয়াল করবা, মোরাকাবা করবা। এই তো আমি মরে গেলাম, আমাকে গোসল করে 3 গাড়া পাতলা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মুর্দার কাঠি উঠে জানাজা পড়াইয়া 4 জনে কাঁধে নিয়ে রওনা হয়। আমার সন্তানগুলো আমাকে বাবা বাবা বলে ডাকে, আর চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে যায়। দরজার আড়ালে দাঁড়াই আমার বিবি কান্দে, আমার মা কান্দে, আমার বাবা কান্দে, আমার বোনেরা কান্দে। আহারে তারা তো কেউ আমার সঙ্গে এলো না, এই 4 জন বুঝি আমার সঙ্গে কবরে যাবে।
কিন্তু কবরের পাশে আমার খাটিয়া রেখে সবাই তো চলে গেল। দুজন লাফ দিয়া কবরের মধ্যে নামলো, বুঝতেছি এই দুজন বুঝি আমার সঙ্গে কবরে থাকবে, কিন্তু আমাকে কবরে রাখিয়া মাথার মুষ্টি খুলে পায়ের বন্ধন খুলে দুজনই দেখি লাফ মেরে উপরে উঠে গেছে। বাঁশের চালে দিয়া কলা পাতা বিছায়া সবাই হাতের মুঠে মুষ্টির মধ্যে মাটি নিয়ে বলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. জিরি মিরবাড়ি জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠতম ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মীর গ্রুপের চেয়ারম্যান আলহাজ মীর আহমদ সওদাগর, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে কথাগুলো আমাদের হেদায়েতের জন্য প্রয়োজন, আল্লাহ সেই কথাগুলো আমার জবান থেকে বের করে দেন। যতটুক তাকওয়া নিয়ে কথা বললে মানুষের অন্তরে প্রভাব ফেলবে, আল্লাহ ততটুকু তাকওয়া নিয়ে কথা বলার তৌফিক দান করুন। যতটুক ইখলাস নিয়ে কথা বললে কথাগুলো মানুষের অন্তরে গেঁথে যাবে, আমলের আগ্রহ বাড়বে, ততটুকু ইখলাস নিয়ে কথা বলার তৌফিক দান করেন আল্লাহ। জিরির মাহফিলে কে কে ছিলেন? আমার বয়ান যতটুকু শুনছিলেন এমন আছেন কি ওখানে?
মোটামুটি অনেকেই আছেন, অর্ধেক বললে ভুল হবে না, ঠিক আছে? নামান কিছু কথা তাকরার করব যারা ছিলেন না তাদের জন্য, আর পুরোপুরি বলবো না যারা ছিলেন তাদের জন্য। ওখানের পর থেকে আলোচনাটা করব। মূলত ভূমিকা স্বরূপই কিছু কথা বলেছিলাম। কথাগুলো খেয়াল দিয়ে শুনবেন, মনে করবেন এটা আমার জীবনের শেষ বয়ান। আপনার আমারটা তো আমি মনে করে নেব, প্রত্যেকে কি মনে করব? এটা আমার জীবনের। অতএব এখান থেকে যতটুকু আমল নিব, এই আমলটুকু করে যেন মরতে পারি, এটা মনে করবেন। কথাগুলো খেয়াল দিয়ে শুনবেন। আমরা মানুষ, কি বলেন? এটা মানেন, বিশ্বাস করেন, কিন্তু খাসলত কিন্তু মানুষের না। মানুষ কাকে বলে? যে বেশি খায়, কথা বলে না। যে বেশি খায়, বেশি ঘুমায়, শক্তি, সাহস, এগুলোর নাম মানুষ। বেশি খাইলে যদি তার মর্যাদা বা বেশি হতো, তাহলে তো হাতি সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হতো। সাহস বাঘের চাইতে আপনার আমার বেশি, আসলে বেশি, কিন্তু এটা আমরা বাঘের সামনে দেখাইতে পারি না। ঘুম, এটাও মানুষের বেশি না। সব মিলায়া তাহলে মানুষ আসলে কে? মানুষের পরিচয় কি? এক কথায় বললে যারা আল্লাহকে চেনে আর মানে তারা মানুষ। আল্লাহকে, ফেরেশতারাও আল্লাহকে চেনে আর মানে, ব্যবধান তো আছে। ওই ব্যবধান বলার দরকার নাই আপাতত, যেহেতু আমরা মানুষ, বয়ান মানুষের জন্য, এতটুকু বুঝি। চোখ পশুর আছে না নাই? মানুষের কান, জিহ্বা, হাত পা, যৌন চাহিদা মানুষেরও আছে, পশুরও আছে। ব্যবধানটা কি? একটা ব্যবধান বলি, পশু অন্যায় করলে কি আনন্দ, কি মজা, এটা বোঝে। পশু অন্যায় বা গুনার আনন্দ বোঝে। জবাব দিয়েন সবাই, গুনার আনন্দ। এইটার পরে শাস্তি কি, এইটা পশু কথা বলেন। আমাদের অঞ্চলে রোয়া খেত বলে, ধানের যে বীজ হয় এরপর যে সমান সমান করে রোপণ করে, এটা কি বলে? জ্বালা। জ্বালা, জ্বালা খেত নাকি? না শুধু জ্বালা? যেই জমিনটা রোপণ করে ওই জমিনটারে কি কয়? শুধু জ্বালা। আচ্ছা, যাই হোক, একটা গরু জানে ওই জ্বালা খাইলে তার পেট ভরবে। জ্বালা খাইলে গরু খায়। এরপরে যে তার শাস্তি হতে পারে, লাঠির বাড়ি পড়তে পারে, এটা কি গরু জানে? গাভী বাচ্চা প্রসব করছে, বাচ্চাটা ছেলে। কেমন বাচ্চা? ছেলেটা বড় হয়ে গেছে। এই ছেলে মায়ের সাথে, মায়ের পিঠের উপরে উঠবে, এটা অন্যায়, এটা বোঝে? ওঠে কেন? ও বোঝে এখানে একটা আলাদা চাহিদা আছে, আনন্দ আছে, কিন্তু এটা যে বড় অন্যায় বা এটা শাস্তি আছে, এটাও বোঝে? ফেরেশতা, এটা তো গেল কি? পশু। ফেরেশতা অন্যায় করলে কতটা শাস্তি এটা ওরা বোঝে। কারা বোঝে? কিন্তু অন্যায়ের মধ্যে মজা কি, এটা ফেরেশতা বোঝে না। পশু আর ফেরেশতার ব্যবধানটা কি পাইলেন? পশু অন্যায়ের আনন্দটা বোঝে, শাস্তিটা। ফেরেশতা অন্যায়ের শাস্তি বোঝে, আনন্দ বোঝে না। পশু অন্যায়ের আনন্দ বোঝে বিদায় আনন্দ করে, ফেরেশতা অন্যায়ের আনন্দ বোঝে না বিদায় অন্যায় করে না। কিন্তু মানুষ অন্যায়ের আনন্দ বা মজাও বোঝে, এরপরে শাস্তি কি হবে সেটাও।
ব্যবধান আছে? কি ব্যবধান হলো? পশু অন্যায়ের আনন্দ কি বোঝে না? শাস্তি। ফেরেশতা শাস্তি বোঝে, কি বোঝে না? আনন্দ বোঝে না। কিন্তু মানুষ শাস্তিও বোঝে, আনন্দও বোঝে। যেই মানুষটা আনন্দ বোঝে কিন্তু শাস্তির ভয়ে আনন্দ করে না, অন্যায়ের আনন্দ, সে ফেরেশতার চাইতেও ভালো। আর যেই মানুষটা আনন্দ বোঝে, শাস্তিও জানে, কিন্তু শাস্তির তোয়াক্কা না করে আনন্দ করে, ওটা পশুর চাইতেও খারাপ। এখন মানুষ বলতে আমরা কি বুঝি? এই যে আমাকে দেখেন, আমি একজন মানুষ, ঠিক না? আমি আপনাকে দেখি মানুষ। এখানে গরু, মহিষ, ছাগল, ভেড়া, বকরি দাঁড় করানো হলো, মানুষও দাঁড় করানো হলো। স্বাভাবিকভাবে আপনি কাকে মানুষ বলবেন? যার এমন চেহারা আছে, হাত পা আছে, মানুষের মতো দেখতে। আসলে এইটা মানুষ না। আমাকে যে দেখেন, এই যে আমাকে যা দেখে আপনি চিনলেন, এইটা আমি না। আপনাকে যে আমি দেখি, এইটা আপনি না। তাহলে আমি কে, আপনি কে? এই চেহারাটা বা আমাদের অবকাঠামো গত যেই স্ট্রাকচারটা আছে, অবয়বটা আছে, গঠন প্রণালী, এইটা আপনি আর আমি যে মূল, এটাকে চেনার একটা মাধ্যম মাত্র। চেনার মাধ্যম, আর কিচ্ছু না। দোকানের সামনে সাইনবোর্ড থাকে না? কি লেগে? ওই সাইনবোর্ড কি দোকান? সাইনবোর্ডটা কিসের জন্য? আসলে দোকানের মালামাল সব ভেতরে, ওটা শুধু চেনার জন্য। বাড়ির সামনে সামনে গেট আছে না? গেটটা কি বাড়ি? বাড়িটা মূল বাড়ি কোথায়? গেটের ভেতরে। গেটটা কেন? চেনার জন্য। এই চাদরটা, শালটা, এখানে একটা স্টিকার আছে। স্টিকারটা কি আসলে চাদর? কোম্পানি। এটা একটা লেবেল মাত্র। চাদরটা সামান্য একটা পণ্য, এটা কোম্পানিও না। কিন্তু এই লেবেলটা লাগাই দিছে কি লেগা? কোম্পানিটা চেনার জন্য, ব্র্যান্ডটা চেনার জন্য। আমি কে এই পরিচয় দেবে আমার চোখ, আমার জবান, আমার কান, আমার হাত, আমার পা, আমার আচরণ। তো মানুষ, আপনি আমি যেটাকে দেখি, এটা মানুষ না, এটার ভিতর আরেকটা আছে। যেমন মানুষের দুইটা দিক, একটা হলো বাহ্যিক প্রকাশ্য, আর একটা হলো গোপনীয় দিক। খুব সহজে বোঝাবার চেষ্টা করি। আমরা দেখি কি দিয়া? ধরি কি দিয়া? হাঁটি কি দিয়া? যারা বয়ান জিরি শুনছে ওরা তো উত্তর দিয়া লাইব, যারা শুনছেন এরা চুপ থাকেন। দেখি কি দিয়া? দেখায় কে? দেখছেন ছিলেন জিরিতে, তাই বললাম না আপনাকে চুপ থাকতে। আচ্ছা যাই হোক, আমরা চোখ দিয়া দেখি, পা দিয়া হাঁটি, হাত দিয়া, কান দিয়া। স্বাভাবিকভাবে যদি জিজ্ঞেস করা হয় দেখি কি দিয়া, চোখ দিয়া, দেখায় কে? সবাই বলে আল্লাহ। আসলে আল্লাহ দেখান না, আল্লাহ ধরান না, আল্লাহ করানো না। আল্লাহ কয়েকটা কসম খেয়ে বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি তোমাদের স্বাধীনতা দিছি, ইচ্ছা শক্তি দিয়া দিছি, চাইলে গুনাহও করতে পারো, নেকও করতে পারো। আল্লাহ বান্দাকে দিয়ে গুনার কাজ করান না। যদি বলেন আল্লাহ দেখান, আপনি যদি বেগানা নারীর দিকে তাকান, ওটা কি আল্লাহ দেখাইছে আপনাকে দিয়া? তাহলে কে দেখায়? যখন বলে ভাই একটা স্থাপনা তৈরি হয়েছে, চলো দেখে আসি, বলে দেখতে মন চায় না। বলে একটা কথা শোনো, বলে শুনতে। বলে চলো এক জায়গায় ঘুরে আসি, হাঁটতে। বলে এই জিনিসটা ধরো, বলে ধরতে। বলে খাও, বলে খাইতে। আমি দেখতে চাই না, তাহলে বলা উচিত কি? দেখতে চোখ চায় না, শুনতে কান চায় না, কিন্তু প্রত্যেকবার কি বললাম? বোঝা গেল কি? আমার চোখ দিয়ে দেখায় আমার মন, মানে কলব। কি
কি জোরে বলেন? অতএব আমার কলব আর অন্তর যদি ভালো হয়, আমার চোখকে অন্তর বলে দেয় ওদিকে তাকাইস না, চোখ আর তাকায় না। আমার অন্তর, আমার কলব আমার হাতকে বলে খবরদার চুরির মাল ধরবি না, হাত আর চুরির মাল ধরে না। কলব যদি নাপাক হয় তখন বলে চুরির মাল ধর, হাতে গিয়া চুরির মাল ধরে। আমার এই অঙ্গ প্রত্যঙ্গ আমার রূহের গোলাম, আমার রূহের, আমার কলবের গোলাম। আর রূহ যখন আল্লাহর গোলাম হবে তখন আপনি সারা পৃথিবীর থেকে সব থেকে দামি মানুষ। এই রূহের দাম আল্লাহর কাছে। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. الله أكبر. আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ার মাল দৌলতের কোনো দাম নাই, কোনো ফায়দা হবে না। লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না। মালুন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, ক্ষমতা, নেতা নেত্রী, দুনিয়ার শক্তি সাহস, দুনিয়ার দাপট 10 কেজি টাকা পয়সা, দুনিয়ার বংশ ক্ষমতা, কোনো কিছু কিয়ামতের ময়দানে ফায়দা দেবে না। দুনিয়ায় যারা টাকা পয়সার বাহাদুরি করো, ক্ষমতার বাহাদুরি করো, নিজের বংশ মর্যাদার বাহাদুরি করো, জনপ্রিয়তার বাহাদুরি করো, কিয়ামতের ময়দানে এগুলো কোনো কাজে লাগবে না। কাজে লাগবে, আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, শুদ্ধ কলব নিয়া, শুদ্ধ মন নিয়া, পরিশুদ্ধ কলব নিয়ে আসবে। ওই কলবের দাম আল্লাহর কাছে দুনিয়ার সব থেকে বেশি। আপনি যে আমাকে দেখেন এটা আমি না, আমি যে আপনাকে দেখি ওটা আপনি না। মূলত আপনি কে, আমি কে? আমার হাতের কাজের দ্বারা প্রমাণ মিলবে আমি কে, আমার জবানের কথার দ্বারা প্রমাণ মিলবে আমি কে, আমার কানের ব্যবহার দ্বারা প্রমাণ মিলবে আমি কে, আমার চলার দ্বারা প্রমাণ মিলবে আমি কে। তোমার কথায় কাজে প্রমাণ হয়ে যাবে তুমি কে। তুমি উলামায়ে কেরামকে গালি দাও, মাদ্রাসাকে গালি দাও, পীর মাশায়েখকে গালি দাও, যদিও দেখতে তুমি মানুষের মতো, আদতে তুমি পশুর চাইতেও খারাপ। মানুষের মতো দেখলে এই মানুষকে মানুষ বলা যায় না, সব মানুষ মানুষ নয়। কিছু মানুষ কুকুরের চাইতেও অধম, কিছু মানুষ শুয়োরের চাইতেও অধম, কিছু মানুষ গরুর চাইতেও অধম, কিছু মানুষ হিংস্র পশুর চাইতেও অধম। এ বিষয়ে আপনাদের এখানে আলোচনা করেছিলাম যতটুকু মনে পড়ে। মানুষ মানুষের মতো মানুষ হও। মানুষ কেমনে হইবা? মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের চলার একটা তরিকা আছে, চলার পথ আছে, শক্তি আছে। মানুষ চলার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দরকার, শক্তি দরকার। একটা গাড়ি চলার জন্য গাড়ির মধ্যে কিছু জিনিসপত্র লাগে কি লাগে না? জোরে বলেন। কিন্তু গাড়ির আলাদা চালিকা শক্তি আছে।
বলবেন কিসে গাড়ি চালায়, গাড়ি কিসে ঠেলে, কিসে চালায়? চাক্কা দিয়া না। তবে কথা সত্য, উত্তর কিন্তু সঠিক নয়। ইঞ্জিন না হইলে গাড়ি চলে না, কথা সত্য, কিন্তু ইঞ্জিনে গাড়ি চালায় না। বলেন তো গাড়ি কিসে চলে? ওই কেউ কেউ চালক। গাড়ির চালিকা শক্তি হলো তেল। কি বলেন? সব কিছু আছে, তেল নাই গাড়ি চলবে না। তাছাড়াও গাড়ি চলে তেলে, এটাই হলো গাড়ির চালিকা শক্তি। তদ্রূপভাবে মানুষের একটা চালিকা শক্তি আছে। মানুষের চালিকা শক্তি কি? মানুষের মন নিয়ে বহু বিজ্ঞানীরা গবেষণা করছে। মন নিয়ে গবেষণা করতে করতে মনোবিদ, মনোবিজ্ঞানী, মন নিয়ে গবেষণা করা এর চেয়ে গাধামি, এর চেয়ে বোকামি, মূর্খতা আর কিছু হতে পারে না। কারণ আমার মনে কি আছে সেটা আমি জানি, তুমি মিয়া গবেষণা করে কি পাইবা? মন নিয়ে গবেষণা করে এরা মনোবিজ্ঞানী। কার্ল মার্কস, মনোবিজ্ঞানী কার্ল মার্কস বলেন, মানুষের চালিকা শক্তি হলো খাবার দাবার। খাওয়া দাওয়া ঠিক থাকলে মানুষ চলতে পারে, খাওয়া নাই মানুষ চলতে পারে না। আলফ্রেড এলডার মনোবিজ্ঞানী বলেন, না, খাওয়া দাওয়া মানুষের চালিকা শক্তি না। উপরে ওঠার যে স্পৃহা, এটা হলো মানুষের চালিকা শক্তি। প্রতিযোগিতা, আমি 10 তলা বিল্ডিং করছি, আর একজন 2টা করার এরাদা করছে, অমুকে 10 তলা, আমি 12 তলা করব। এই যে একটা স্পৃহা, উপরে ওঠার স্পৃহা, জেতার যে একটা স্পৃহা, জেতার নেশা, এটা হলো মানুষের চালিকা শক্তি। ফ্রয়েড নামে এক মনোবিজ্ঞানী বলে, না, এগুলো মানুষের চালিকা শক্তি না। তাহলে মানুষকে কোন শক্তি চালায়? বলে যৌনতা। যৌনতা থাকলেই মানুষ স্পৃহা পায়, চলতে পারে। ইসলাম বলে যত গবেষণা করো সবগুলার মাথায় গোবর, একটাও মানুষের চালিকা শক্তি না। মানুষের চালিকা শক্তি হলো ভালোবাসা। ইসলাম বলে মানুষের চালিকা শক্তি হলো ভালোবাসা। ভালোবাসা ছাড়া রাসূলকেও পাওয়া যাবে না, আল্লাহকেও পাওয়া যাবে না, জান্নাতও পাওয়া যাবে না। ভালোবাসা ছাড়া ঈমানের পরিপূর্ণতাও আসবে না। আল্লাহ পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, যারা জান্নাত পাইতে চায়, জান্নাত যদি পাইতে চায় আল্লাহকে পাওয়া ছাড়া পাওয়া যাবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর আপনি দুনিয়াবাসীকে জানান, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। এ দুনিয়ার মানুষ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, শব্দটা কি? ভালোবাসা। শব্দটা কি? তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি রাসূলকে ভালোবাসো, আমি রাসূলের ইত্তেবা করো, আল্লাহ গুনাহগুলো মাফ করে দেবেন। কোন শর্তে? ভালোবাসার শর্তে।
পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলেন যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসে, শব্দটা কি? জোরে বলেন, ভালোবাসা শব্দটা কি? যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসে তারা যেন আমি নবীকেই ভালোবাসলো, যারা আমি নবীকে ভালোবাসলো তারা আমি নবীর সঙ্গেই জান্নাতে যাবে। পয়গম্বর হযরত ওমরকে ডাক দিয়া বলেন, ওমর আমাকে কতটুকু ভালোবাসতে পেরেছো? শব্দ কি? ভালোবাসা। হযরত ওমর বলেন দুনিয়ার সবথেকে বেশি ভালোবাসি। হুজুর বললেন স্ত্রী সন্তান থেকেও? হযরত ওমর একটু চুপ থেকে কি যেন ভাবলেন, এরপরে বললেন হুজুর ওদের চাইতেও বেশি ভালোবাসি। পয়গম্বর বললেন ওমর নিজের থেকে বেশি ভালোবাসতে পারছনি? হযরত ওমর বলেন না না, আমার থেকে বেশি ভালোবাসতে পারি নাই। পয়গম্বর বলেন লা তুমিন, খাঁটি মুমিন হইতে পারো নাই। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। পয়গম্বর জানায় দেন ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সবকিছু এমনকি মা বাবা সন্তান সন্ততি ভাই বোন আত্মীয় স্বজন নিজের থেকেও আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা। মানুষের জীবনের চালিকা শক্তির নাম হলো ভালোবাসা। এই ভালোবাসাই মানুষকে চালায়। যার ভালোবাসা পবিত্র তাকে পবিত্র দিকে চালায়, যার ভালোবাসা অপবিত্র তাকে অপবিত্র দিকে চালায়। তবে ভালোবাসা পবিত্র কোনটা অপবিত্র কোনটা? আল্লাহ রাসূল ও দ্বীনের জন্য ভালোবাসার নামই হলো পবিত্র ভালোবাসা। এর বাইরে মাখলুকের জন্য যত ভালোবাসা এগুলো পবিত্র ভালোবাসার সংজ্ঞায় পড়ে না। মা বাবাকে ভালোবাসবো আল্লাহর জন্য, কোন মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, সম্পদ ভালোবাসবো আল্লাহর জন্য। যেই সম্পদ আল্লাহর জন্য আল্লাহর ভালোবাসায় করা হয় ওই সম্পদ দ্বীনের পথে ব্যয় করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, দ্বীনের দাওয়াত দিয়া তাকে দ্বীনের পথে আনতে হবে, ঠিক কিনা? ভালোবাসার পাওয়ার কত দেখেন। জলিলুল কদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী গোলাম, এত কালো বংশগত গোলাম। মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা দেখা যায়, কিন্তু হযরত বেলাল এমন কালো হাতের তালু পর্যন্ত কালো ছিল, নিচের ঠোঁট ঝুলেছিল, ভারী, দেখতে ভালো লাগতো না। পয়গম্বর মেরাজ থেকে ফিরে বলেন আমি আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়া আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। কি কারণে? চেহারা দেখা? শক্তির কারণে? অর্থের কারণে? কাফেরদের বড় বড় লিডাররা নবীজির কাছে এসে বলে পয়গম্বর আমরা আপনার সঙ্গে বসবো, আপনার ধর্ম নিয়ে আলোচনা করব, গবেষণা হবে, যদি আমাদের বুঝ হয় আপনার ধর্ম আমরা গ্রহণ করব। কিন্তু আপনার মজলিসে যখন আসি তখন গোলামরা আপনার মজলিসে বসা থাকে, আমাদের প্রেস্টিজে লাগে, ওদেরকে সরাইয়া আমরা একটু ভিআইপি মানুষগুলো যদি একসঙ্গে বসতে পারি ভালো লাগবে। নবীজিও চিন্তা করলেন ঠিক আছে, ওদেরকে সরাইয়া যদি লিডার গুলারে বসায়া দ্বীনের পথে আনতে পারি খারাপ কি? কিন্তু আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ বলেন পয়গম্বর সারা দুনিয়ার কাফেরদের নেতা যদি এক জায়গায় করা হয় আমার কাছে আমার বেলালের পায়ের নখের সমান মূল্য নাই। কি কারণে? কথা বলে না, আরো জোরে বলেন। নবীজি ইন্তেকাল করলেন, হযরত বেলাল পাগলের মতো ঘোরা শুরু করছে। বেদনা বিরহ আর সহ্য করতে না পেরে মদিনা ছেড়ে দামেস্কে চলে গেছেন।
অনেকদিন পর আবার মদিনায় ফিরছেন। মদিনা শহরে অলিতে গলিতে খবর হয়ে গেছে নবীর মুয়াজ্জিন বিলাল মদিনা আগমন করছেন। মানুষজন ভিড় জমা গেছে, মসজিদে নববীর সামনে মানুষের ভিড়। সবার একই আবদার, ভাই বেলাল একবার আজান দাও, তোমার আজান শোনার জন্য পাগল হয়ে আছি, মুখিয়ে আছি, একটু আজান দাও বেলাল, আজান দাও। বেলাল বলে না না, যেই শহরে আমার নবী নাই ওই শহরে আমি আজান দিতে পারবো না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উপস্থিত হয়ে গেছে। ও চাচা বেলাল, আমরা নবীজির নাতি আসছি, একটু আজান দেন। নবীজি নাই, আমার নানা নাই, আপনার আজান শোনার পরে একটু মনে শান্তি লাগবে, আজান দেন। নবীজির নাতিদের কথা বেলাল ফালাইতে পারেন নাই। আজানে দাঁড়ায় গেছেন, ঠোঁট দুইটা কাঁপতেছে, চোখ দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। আজান দিতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কান্না শুরু হয়ে গেছে। সামনে যত আগায় তত কাঁদেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগান আর কাঁদে, কিন্তু যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে আসে, কথা বলতে পারেন না, আলফাজ উচ্চারণ করতে পারেন না, তবুও যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, হযরত বেলালের স্থির থাকতে পারেন না, জমিনের মধ্যে লুটে পড়েছে। বেলালের হুঁশ ফেরে, শুধু চোখের পানি ছেড়ে কাঁদেন আর কাঁদেন। উপস্থিত লোকজন জিজ্ঞেস করলেন, ভাই বেলাল, কেন আপনি আজান দিতে পারলেন না, পড়ে গেলেন কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন আর বলেন, আগেই বলেছিলাম যেই শহরে আমার নবী নাই ওই শহরে আজান দিতে পারবো না, আমার আজান কে শুনবে? আমি যখন আজানের মধ্যে দাঁড়ায় গেলাম, আমি ভুলেই গিয়েছিলাম আমার নবী নাই। আমি আজান দিতেছি কত ধ্যান ও খেয়ালের সঙ্গে। আগে যখন আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, একটু আড়াআড়ি ভাবে তাকায় দেখতাম আমার নবী মসজিদের নববীর মিম্বরে বসে আমার দিকে তাকাইয়াছে। আজকেও আমি যখন আজান দেওয়া শুরু করলাম, আমি ভুলেই গিয়েছিলাম আমার নবী নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললাম, আজকেও বড় আশা নিয়ে আড়াআড়ি ভাবে তাকাইলাম, তাকায় দেখি আমার নবী নাই, মেম্বার খালি, আমি আর সহ্য করতে পারি নাই। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিনরা হাম খবর নিস। মুসলমান ইমানদার, মানুষের চালিকা শক্তি, মানুষকে যেই শক্তিতে চালায় ওই শক্তির নাম ভালোবাসা। ওই ভালোবাসা কোথায় বসাইবা? ভালোবাসাটা তোমার মধ্যে লাগবে, কলবের মধ্যে বসাতে হবে। তবে প্রত্যেক জিনিস রাখার জন্য অনুকূল একটা পরিবেশ দরকার, জায়গা দরকার। এই যে মাহফিলের আয়োজন হলো, এই মাহফিলের একটা পরিবেশ দরকার ছিল কি ছিল না? আপনারা পরিবেশ করছেন, মাহফিল শুরু হয়ে গেছে। পরিবেশ করার কারণে আপনার মাহফিলের প্রতি একটা ভালোবাসা জন্ম হইছে। কেন হইছে? পরিবেশ হইছে। মাহফিলের পরিবেশ, আপনার কলবটাও পরিবেশ করতে হবে, অনুকূল জায়গা বানাতে হবে। আপনি বীজ রোপণ করলেন, কোন জায়গায় করতে হবে, একটা পরিবেশের দরকার আছে না নাই? এখানে মাটি কিছু ঠিক করে কি বলে সার দিয়ে আপনি বীজ রোপণ করলেন, 2-3 দিনের মাথায় পাতা গজে যাবে, কয়েকদিন পর ফল ধরা শুরু করবে, এটা ওর অনুকূল পরিবেশ। কিন্তু পেজ ডালার মধ্যে গিয়া যদি আপনি 1000 বীজ রোপণ করেন, 100 বছর অপেক্ষা করলেও কি আপনি বীজ থেকে কোনো পাতা বা গাছ পাবেন নাকি? কারণ কি? এটা ওর জন্য অনুকূল পরিবেশ নয়। ওরে মুসলমান, তুমিও ভালোবাসার পরিবেশ দরকার।
অন্তর থেকে ভালোবাসা হয়, কলব থেকে ভালোবাসা হয়। এই কলবের মধ্যে একটা অনুকূল পরিবেশ দরকার ভালোবাসা রাখার জন্য। খবরদার কলবের মধ্যে পিচ ঢালাই দিও না। তোমার মধ্যে এখনো পরিবেশ আছে কিনা কেমনে বুঝবা? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তার মানে এই নয় তোমার ভালোবাসার অনুকূল পরিবেশ তোমার কলবে নাই, এমনটা নয়। হয়তো তুমি এখনো সবক পাচ্ছ না, ভালো জায়গায় যাইতে পারছো না, তবে তোমার কলবে পরিবেশ হওয়ার মতো সুযোগ আছে। সুযোগ গ্রহণ করতেছো না বিদায় জাহান্নামে যাইতে পারো। পরিবেশটা যে আছে কেমনে বুঝবা? তুমি নামাজ পড়ো না, জুমায় নামাজে যাও, রোজাও ঠিকভাবে রাখো না, কিন্তু যখনই শুনলা ফ্রান্সে আমার নবীকে নিয়ে অবমাননা করা হয়েছে, হুজুররা মিছিলে নামছে, শুক্রবার তুমিও মনের কষ্টে লাফ দিয়া মিছিলের সামনে গিয়া নবীর অবমাননাকারীর বিচার চাও, তখনই তুমি বুঝে নিবা আমার পরিবেশ আছে, কিন্তু এখনো ওই পরিবেশের মধ্যে আমি ভালোবাসা বসাইতে পারি নাই, বিদায় আল্লাহ রাসূলকে পরিপূর্ণ ভালোবাসতে পারি নাই। অনুকূল পরিবেশ দরকার, কলবকে গুনাহমুক্ত করা দরকার। গুনাহমুক্ত করলেই তো ভালোবাসার পরিবেশ তৈরি হবে। ভালোবাসার পরিবেশ কেমনে তৈরি করবা? যাদের মধ্যে সামান্য ভালোবাসার ঈমানের ভালোবাসা আছে। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। তুমি মুমিন, মুমিন তো সে যখন মুমিন জিকির করবে ওয়াজিলাত কুলুবুহুম, কলবের মধ্যে কম্পন তৈরি হয়। আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের তেলাওয়াত, এই যে মাহফিলের আওয়াজ পাওয়ার পর যারা মুমিন, কি জোরে বলেন, যারা মুমিন মাহফিলের আওয়াজ পাওয়ার পর কলবের মধ্যে একটা কম্পন তৈরি হয়, আকর্ষণ তৈরি হয়। আরে মাইকের মধ্যে কোরআনের কথা শোনা যায়, বসে থাকতে পারে না, চা অর্ধেক খাওয়া হয়েছে, কয় আজকে আর খাইলাম না, রাইখে দাও, বিল রাখো, তাড়াতাড়ি মিস করা যাবে না। তুমি মুমিন। হাঁসের দলে, হাঁসের মধ্যে এক দলে হাঁস থাকে, গরুর মধ্যে হাঁস থাকেনি। হাঁস সব এক দলের মধ্যে আছে, দৌড়াইতেছে। হঠাৎ করে পেছন থেকে একটা হাঁস খাবারের লাগর পায়া খাবারে মুখ লাগায় দিছে। হাঁসের দল যে চলে যাচ্ছে, হাঁসটার খবর নাই। কিছুক্ষণ পর যখন তার পেট ভরে গেল, তাকায় দেখে তার দল নাই, ডানে বামে খুঁজে খবর নাই, দিছে দৌড়। প্যাক প্যাক করে আওয়াজ করে। অনেক দূর যাওয়ার পর হাঁসের দল যখন তাদের ছুটে যাওয়া হাঁসের শব্দ পায়, ওরাও প্যাক প্যাক আওয়াজ শুরু করে। হারিয়ে যাওয়া হাঁসটা যখন আওয়াজ পায় তার দল এদিকে আছে, অনুমান করে ওদিকে দৌড় দেয়, গিয়া হাঁসের দলের সঙ্গে যোগ হয়। মুসলমান, তুমি যদি মুমিন দাবি করো, দুনিয়ার মায়ায় পরে একটু তুমি মুমিনের দল ছেড়ে দূরে সরে গিয়েছিলা, কিন্তু যখনই তোমার সামনে জিকির করা হবে বা তোমার সামনে আলোচনা করা হবে বা তুমি জিকিরে লিপ্ত হয়ে যাইবা, অজিলাত কুলুবুহুম, তোমার কলবটা কম্পন শুরু হবে। তোমার কলবের মধ্যে যে গুনাহগুলো আছে, গুনাহগুলো সরে আল্লাহর ভালোবাসার রহমতের বাড়ি বর্ষণ হতে থাকবে, বাড়ি দ্বারা বর্ষণ হতে থাকবে। আল্লাহর রহমত তোমার কলবটা পরিপূর্ণ করে দেবে। কিন্তু দ্বীনের আলোচনা শোনার পর, তেলাওয়াত শোনার পর, জিকির করার পর, জিকির শোনার পর যদি তোমার কলবের অবস্থা পরিবর্তন না হয়, আল্লাহর কাছে তওবা করো, হয়তো তোমার কলবের মধ্যে পিচ ঢালাই পড়ে গেছে। আল্লাহর জিকির তোমার কলবকে ভালোবাসার অনুকূল পরিবেশ করার জন্য প্রথম কাজ কি? আল্লাহ, জোরে বলেন না। কলবটাকে পরিবেশ করার জন্য, অনুকূল পরিবেশ করার জন্য, ভালোবাসার জন্য, ভালোবাসা বসাবার জন্য অনুকূল পরিবেশ করতে প্রথম কাজ কি? কার জিকির? জোরে বলেন। জিকির তো তারাই করে যারা গরিব, যারা মূর্খ, বোঝে না কিছু, কথা কয় না।
ধনীরা জিকির কেন করবে? আলেমরা জিকির কেন করবে? ক্ষমতাওয়ালারা জিকির কেন করবে? জিকির তো রিকশাওয়ালাদের কাজ, জিকির তো ঠেলাওয়ালাদের কাজ, জিকির তো সিএনজিওয়ালাদের কাজ। সর্বোচ্চ পর্যায়ে যদি বলতে যাই, জিকির তো পীর মুরিদির কাজ, আর কেউ করবে না। কথা কন, জিকির কার কাজ? জোরে বলেন। একদল মানুষ আছে বাংলাদেশে পীর মুরিদের বিরুদ্ধে বলে, অথচ জিকিরটা পীর মুরিদিরাই টিকায় রাখছে। হ্যাঁ, জিকির কোরআন আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الذين يذكرون الله আল্লাহ জ্ঞানীর পরিচয় দিয়েছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে। কার জিকির? আল্লাহ। যারা আল্লাহর জিকির করে তারা জ্ঞানী। কে বলেছেন? শুধু জ্ঞানী নয়, জিকির করার পরে তোমার কলবটা পরিবেশ তৈরি হবে, কলবের মধ্যে ভালোবাসা বসার জন্য। আল্লাহর জিকির যারা করে তারা জ্ঞানী। কোন সময় করবে? কিয়ামা কুউদা জুনুবিহিম,
দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। কয় অবস্থায়? জোরে বলেন। আসলে এই তিন অবস্থার বাইরে মানুষ থাকেই না। হয়তো দাঁড়ানো অবস্থায় থাকে, না হয় বসা, না হয় শোয়া। যদি হাঁটে বা দৌড়ায়, এই তিন হাঁটে দৌড়াইলে তো দাঁড়াইয়াই হাঁটতে হয়, দৌড়াইতে হয়, ঠিক কিনা? তিন অবস্থা মানে সবসময় যারা জিকির করে, আল্লাহর জিকির করে, তারা জ্ঞানী। আর জিকিরের মাধ্যমে মানুষের কলব পরিষ্কার হয়, মানুষের কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা বসার জন্য কলবটা তৈরি হয়। আল্লাহর জন্য ভালোবাসার পাওয়ার কত, একটা ঘটনা শুনাই। আল্লাহর ভালোবাসার পাওয়ার, বৃদ্ধ হোক, জওয়ান হোক, ছোট হোক, বালক হোক, আল্লাহর ভালোবাসার পাওয়ার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট শিশু, মায়ের কোলে, ফেরাউন সামনে আসছে, এমন জোরে থাপ্পড় মারছে, ফেরাউনের গাল বাঁকা হয়ে গেছে। আসিয়ারে কয়, এই পোলা ঢহের পোলা না, এই পোলার থাপ্পড়ে এত ব্যথা কি লিগা? এই পোলার কলবে কার ভালোবাসা? জোরে বলেন। মুসলমান ইমানদার হাজী সাহেব বিবিকে ডাক দিয়া বলে, বিবি, সংসার করতে করতে জীবনটা শেষ করে দিলাম, বৃদ্ধ হয়ে গেলাম, জীবনে কোনো কিছু আমার কাছে চাও নাই। আল্লাহ তো সম্পদ কম দেন নাই, আজকে কিছু চাও দেব। বিবি বলে, আমার কোনো চাহিদা নাই, বুড়া হয়ে গেলাম, এখন আর কি চামু? কয়, তবুও বলো আজকে তোমার চাহিদা কি? বলে, আমি বুড়া মানুষ, মনে যা আসে তাই বলে দি। কয়, বলে দাও। বাজারে গিয়া বড় একটা মাছ কিনবা, বাজারে যেই মাছটা বড় আছে ওই মাছটাই কিনবা। আমার মেয়ে জামাইদের দাওয়াত দাও, ছেলে ছেলের বউদের দাওয়াত দাও, নিজে রান্না করে নিজের হাতে সবাইকে একবেলা খাওয়াবো। হাজী সাহেব বাজারে চলে গেলেন, গিয়ে দেখেন মানুষের ভিড়, বড় এক মাছ কেউ কিনতে পারে না, টাকা বেশি, দাম বেশি। হাজী সাহেব দরদাম না করে মাছটা নিয়ে নিলেন, কিন্তু এত বড় মাছ হাতে নেওয়া সম্ভব নয়, নিলে মাথায় নিতে হবে। মাথায় করে নিলে আবার ইজ্জতের ব্যাপার। ডানে তাকান, বামে তাকান, ছোট্ট এক বালক তাকায় দেখছে হাজী সাহেবের নিশ্চয়ই কুলির প্রয়োজন, দৌড়ে এসে সালাম দিল। হাজী সাহেব, মুরব্বী, আপনার কুলি লাগবে নাকি? বলে, হ্যাঁ। বাবা, তোমার সন্ধানে কুলি আছেনি? বলে, আমি নিজেই কুলি। তুমি একটা ছোট্ট বাচ্চা, এত বড় মাছ মাথায় নিতে পারবা না। বলে, মাথায় তুলে দেন, আশা করি পারব। মুরব্বী হাজী সাহেব মাছটা বালকের মাথায় তুলে দিলেন। বালক মাছ নিয়ে পেছনে পেছনে যায়, মুরব্বী সামনে হাঁটতেছেন। বালকের জবান বন্ধ নাই, চলতেছে, জবানের মধ্যে জিকির চলতেছে। জিকিরে হাকা মুদগদাই রুহেরা, মারহামা মুদি দিলে মজরুহেরা। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। কত দূর যাওয়ার পর হাজী সাহেব পেছনে একটা আওয়াজ পাইলেন, শব্দ পাইলেন। পেছনে তাকায় দেখে ছোট্ট বালক মাথার থেকে মাছটা জমিনে ফালায় দিছে। হাজী সাহেব একটু রাগত স্বরে বললেন, বাবা, তোমাকে বললাম তুমি পারবা না, এরপরে জোর করে কেন নিলাম? মাছটা নিচে ফালায় দিলাম, ময়লা লেগে গেল গা। এখন আমি এই জায়গা থেকে কুলি কোথায় পাবো? ছোট্ট বালক শান্ত মাথায় বলতেছেন, বাজান, মাছ আমি ফালাইয়া দিছি, পইরা যায় নাই, আমি পারবো না এজন্যও ফালাই নাই। বলে, তাহলে কেন ফালাইছো? আপনি কি জানেন না, মসজিদের মধ্যে যখন আযান হয়, সাহাবায়ে কেরামের আমল ছিল কাট কাটতেছে কুড়াল দিয়া, মাথার উপরে কুড়াল উঠাইছে, পেছন থেকেই ছেড়ে দিয়েছেন, আর সামনে যান নাই। আমি নামাজ কাজা করি না, আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাই, এজন্য মাছটা ফালায় দিছি। আপনি যদি মনে করেন অন্য কুলে দিয়ে নিবেন, নিতে পারেন, আর যদি তা না চান আমি নামাজ পড়ে আসবো, তারপরে আমি নেব। আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত ও মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত ও মাযহাব খুদাস্ত।
নামাজ পড়ে এসে মাসটা আবার মাথায় উঠে বাড়িতে চলে যান। হাজী সাহেব ভেতরে গিয়া বিবিকে বলেন, বিবি এমন এক মেহমান পাইলাম, যেই মেহমান আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা পাবো কিনা জানি না। তারা আমলের এই অবস্থা। মহিলা মানুষ, নরম দিল, বলে আমার আশা এই বাচ্চাটাকেও আমি মেহমানদারি করাবো। ছেলেটার মা নাই, বাবা নাই, মা বাবার আদর দিয়ে এক বেলা খাওয়াইতে চাই। বলে তাতে তো সময় লাগবে, এত বড় মাছ ছোট্ট মানুষ মাথায় করে নিয়ে আসছে, ক্লান্ত হয়ে গেছে, একটু হালকা কিছু নাস্তা দাও যাতে একটু শান্ত হতে পারে। হালকা নাস্তা নিয়ে হাজী সাহেব ছেলের সামনে আসছে। বালক ডাক দিয়া বলে, মাফ করবেন, আমি নাস্তা খেতে পারবো না। বলে কেন? বলেন আজকে কি বার? বলে আজকে সোমবার। আমার নবীর আমল ছিল প্রতি সোমবার একটা রোজা রাখতে। হাজী সাহেব বলেন, তাহলে কি মাহরুম হবে? বলে না, মাহরুম হবেন না। ইফতার আপনার বাসায় করতে পারি, তবে তার আগে জানা দরকার মসজিদ আপনার থেকে কত দূর। বলে বেশ দূর। মাগরিবের ওয়াক্ত ছোট, নামাজ পড়ে আপনার এখান থেকে ইফতার করে গিয়া জামাত পাবো না। কয় না, তা সম্ভব নয়, তাহলে ইফতারও করতে পারবো না। আমাকে ইফতার, এই কথা বলো কেন তোমরা? কেন কথা বলতেছ? বয়ানও শোনো না, ইবলিসের কামটা তোমরাই করতেছ। আল্লাহর ভালোবাসার পাওয়ার। বালক ডাক দিয়া বললেন, হাজী সাহেব আমাকে ইফতারটা একটা কাগজের মধ্যে, পলিথিনের মধ্যে, বাটির মধ্যে দিয়ে দেন। মসজিদে গিয়ে ইফতার করবো, ওখানেই নামাজ আদায় করবে, সারা নামাজ পড়ে আপনার বাড়িতে আসবো। আপনার বাড়ি যে আসবে সেখানে একটা শর্ত আছে। বলে কি? আমাকে এমন একটা কামরা দেবেন, এমন একটা রুম দেবেন, যেই রুমে অন্য কেউ ঘুমাবে না। বলে ঠিক আছে। এসার পরে এলো, খাওয়া দাওয়া শেষ। ছোট্ট বালক হাজী সাহেব জিজ্ঞেস করে, বাবা তুমি কি করো? বলে এই তো আপনাদের মতো মুরব্বীদের খেদমত করি। মা নাই, বাবাও নাই, ঘর নাই, বাড়ি নাই, তাহলে থাকো কোথায়? দোকানগুলো যখন বন্ধ হয়ে যায় দোকানের টুলের উপরে থাকি। ঘুমাই বা কতক্ষণ? আমি তো মসজিদে মসজিদে কাটায় দিই। যদি দেখি আমার একটু খাবার দরকার, তখনই আপনাদের মতো কোন মুরব্বি পেলে খেদমত করে এক বেলা খাই। এছাড়া দুনিয়ার আর কোনো কিছুর প্রয়োজন আমার হয় না। খাবার শেষে সবাই ঘুমোতে চলে গেল, বালকও তার নিজের রুমের মধ্যে চলে গেছে। রাত গভীর হয়ে গেছে, বুড়া বুড়ির ঘুম ভেঙে গেছে, পুরা ঘর আলোকিত হয়ে গেছে, লাইট গুলো বন্ধ, বাতি বন্ধ, আলো এলো থেকে নির্মল আলো। হাজী সাহেব পেরেশান, এমন আলো কোত্থেকে এলো, একটু খুঁজে দেখা দরকার। আলোটা কোত্থেকে এসে ঘুরতে ঘুরতে গিয়ে দেখে ওই বালক যে ঘরের মধ্যে ঘুমানো, ওই ঘরের মধ্যে একটা আলো পড়ছে, নির্মল আলো। কোত্থেকে কে জানে? বালক নামাজের মধ্যে দাঁড়ানো। হাজী সাহেব বাইরে গিয়ে দেখেন, যেই ঘরের মধ্যে বালক নামাজ আদায় করতেছে, আসমান থেকে একটা আলোর রশ্মি আসমান থেকে বরাবর তার ঘরের রুমের উপরে পড়ে গেছে। কাদেরে কুদ রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এলাকার মধ্যে খবর হয়ে গেছে হাজী সাহেবের বাড়িতে এক মেহমান আসছে, আল্লাহওয়ালা মেহমান। এলাকাবাসী দোয়া নেওয়ার জন্য ফজরের পর বাড়ির সামনে লাইন দিতে শুরু করলো। এদিকে হাজী সাহেবের এক বোন ছিল, বোনের 2 পা 2 হাত অবশ ছিল, বিকলাঙ্গ ছিল, প্রতিবন্ধী ছিল। বোনটা ভাইয়ের সামনে দাঁড়ায় গেছে। হাজী সাহেব অবাক, কি ব্যাপার, তোরে এত ডাক্তার দেখাইলাম, ভালো হইল না, তুই করতে হইলি? কয় তোমার বাড়িতে একজন মেহমান আসছে, আল্লাহওয়ালা, আল্লাহর কাছে গভীর রাতে দোয়া করছি, আল্লাহ এই বালক যদি আপনার খাঁটি বান্দা হয়, তার মধ্যে আপনার ভালোবাসা থাকে, তাকে উসিলা করে আমাকে সুস্থ করে দেন। সঙ্গে সঙ্গে আমি সুস্থ হয়ে গেছি। এদিকে মানুষজন ভিড় জমাইছে। 8টা 9টা বেজে গেছে, বালক বের হচ্ছে না।
হাজী সাহেব দরজা খুললেন, খুলে দেখেন ভেতরে কেউ নাই, একটা চিরকুট পড়ে আছে। ছোট্ট বালক লিখে দিয়ে গেছে, আপনাদের আপ্যায়নে আমি যার পরনাই খুশি, আমার মা বাবার আদর পেয়েছি, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি অনুমান করেছিলাম মানুষজন জমা হবে, দেখা সাক্ষাৎ করবে, কিন্তু কিচ্ছু করার নাই। আমি একজন সাধারণ মানুষ, একজন কুলি মানুষ, আমাকে অসাধারণ বানাবার দরকার নাই। দ্বিতীয়ত ফজরের নামাজের জন্য আমি বের হয়ে গেছি, আমার দূরে যাওয়া লাগবে জন্য আর ফিরতে পারলাম না। আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে আবার দেখা হবে, সবার জন্য দোয়া। মুসলমান ইমানদার নিজে নিজেরটা বিচার করে নেন, নিজের হিসাব নিজে মিলায় নেন। আপনার অন্তরে আল্লাহর জন্য কতটুকু ভালোবাসা আছে, পরকালের জন্য কতটুকু ভয় আছে, জাহান্নামের ভয়, জান্নাতের আশা আছে, আমার রাসূলের প্রতি কতটুকু ভালোবাসা আছে। কোনদিন দরুদ পড়তে গিয়ে চোখের পানি আসছেনি, জিকির করতে গিয়ে চোখের পানি আসছেনি, তেলাওয়াত করতে গিয়ে চোখের পানি আসছেনি, নামাজে দাঁড়াতে গিয়ে চোখের পানি আসছেনি, তাহাজ্জুদে দাঁড়াইতে মন চায়নি, একটু গুনাহ করলে অনুতপ্ততায় চোখে পানি আসেনি। নিজেরটা নিজে মিলায় নাও। এখানে যতগুলো মানুষ আছে আমলের খবর আল্লাহ জানেন, তবে দেখা সত্ত্বে বলা যায় আমরা এখানে ৯৯% মানুষ তাহাজ্জুদ পড়ি নাই। এমন মানুষ আছে যারা জীবনে একদিনও তাহাজ্জুদ পড়ে নাই। আছে না নাই? মুসলমান ইমানদার এজন্য মনকে নরম করার জন্য মাঝে মাঝে মৃত্যুর মুরাকাবা করবেন। মৃত্যুর মুরাকাবা করবেন, বেশি বেশি কবরের চিন্তা করবেন। ঘুমের ঘরে গিয়া চিন্তা করবেন, ঘরের মধ্যে ঢুকে বাতিগুলো বন্ধ হয়ে গেছে, সবাই শুয়ে গেছে, খাওয়া দাওয়া করে আগামীকাল উঠবে এই আশায়। কিন্তু এখন যদি আমার সামনে আজরাইল এসে যায়, কি অবস্থা হবে জানি না। চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করে না, কবরে তো যাওয়া লাগবে। ওই কবরটা জানি কেমন, আজরাইল জানি কেমন জানি না। আজরাইল যখন সামনে দাঁড়াবে, আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। চক্ষু দুইটা বড় পুকুরের মতো ভয়ঙ্কর। আমার জানটা যখন নিয়ে যাবে, কেউ দেখবেও না, জানবেও না। আমার বিবি যখন জানতে পারলো আমি মারা গেছি, আমার বিবি ঘর থেকে চিৎকার মেরে বের হয়ে যাবে, আমার সন্তানগুলো ঘর থেকে বের হয়ে যাবে। যেই বিবিকে নিয়ে সারাটা জীবন একই বিছানায় কাটায় দিলাম, ওই বিবিও আমার পাশে থাকবে না। যেই সন্তানগুলোর জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া, পিঠটা রোদে পোড়াইয়া, আরে বিয়ের আগে আমি রোদে বের হইতাম না, চেহারা কালো হয়ে যাবে, বৃষ্টিতে নামতাম না, ঠান্ডা লাগবে, রাতের ঘুম মিস করতাম না, ঘুম বাদ দিতাম না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার সন্তান হওয়ার পর এখন কিসের রোদ, কিসের বৃষ্টি, আর কিসের রাত, কিসের ঘুম, কিসের পরিশ্রম। যেই মানুষ আমি রোদে বের হইতাম না, সন্তানের কথা চিন্তা করে এখন রোদ বৃষ্টি নাই, সকালে বের হই, রাত 10টা 12টা পর্যন্ত বাইরে বাইরে কাটায় দিই, রাত্রে অল্প ঘুমায়া ফজরের আগে উঠে আবার কাজের জন্য বের হয়ে যাই, নদীতে মাছ ধরতে যাই, জমিনে কাজ করতে যাই, ঠেলা ঠেলতে যাই, রিক্সা চালাইতে যাই, সন্তানের জন্য জীবনটা দিতেও প্রস্তুত। সেই সন্তানও ঘর থেকে বের হয়ে যাবে, সবাই কান্নাকাটি করবে ঠিক, কিন্তু কেউ একবারও বলবে না, সন্তানরা বলবে না, বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া, পিঠটা রোদে পোড়াইয়া, না খাইয়া না ঘুমাইয়া এত কামাই করলেন, এত কষ্ট করলেন, বাবা লেখাপড়া করতে পারে না, আমাদের লেখাপড়া করাইছেন, আবার বাবাকে একটা সপ্তাহ রেখে দাও, মাটি দিও না, এটা বলবে না। যেই বিবির জন্য আমি মা বাবাও সাল্লাম, ওই বিবিও আমার থেকে দূরে সরে যাবে, একটা বারও বলবে না
আমার স্বামীকে 10টা দিন রেখে দাও। যেই মা না খেয়ে আমাকে খাওয়াইলেন, যেই মা নিজে না ঘুমাই আমাকে ঘুম পড়াইলেন, শীতের রাতে প্রস্রাব পায়খানা করে মায়ের বিছানা নষ্ট করে দিলাম। আমি চিৎকার দিয়ে কান্নাকাটি করলে গভীর রাতে আমার বাবা বিরক্ত হয়ে যাইতেন, ভাই বোন বিরক্ত, কিন্তু আমার মা বিরক্ত হইতেন না। আমাকে কোলে নিয়ে ডানে বামে ঘুরতেন, হাঁটতেন, বারান্দায় যাইতেন, এক রুম থেকে অন্য রুমে যাইতেন। আমার মা ভিজা জায়গায় শুয়ে আমাকে শুকনায় ঘুম পড়াইতেন। আমি অসুস্থ হয়ে গেলে খবর পাইলে মা ঘুমাইতেন না। আমি দূরে চলে গেলে মা ফোন দিয়া বলতে, বাবা তুই খাইছুনি, ভালো আছুনি রে বাবা। তোর অসুস্থতার খবর শুনলে আমি মা ঘুমাইতে পারি না, খাইতে পারি না রে বাবা। ওই মাও বলবেন না, আমার সন্তানকে 2টা দিন রেখে দাও, মাটি দিও না। কান্নাকাটি করবে ঠিক, একদল দৌড় দেবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, আর একদল মসজিদে যাবে খাটি আনার জন্য, আর একদল দোকানে যাবে কাপড় আনার জন্য। একদল বড়ই পাতা ছেড়বে, আর একদল গিয়া গরম পানি বসাইয়া দেবে। আহারে খেয়াল করবা, মোরাকাবা করবা। এই তো আমি মরে গেলাম, আমাকে গোসল করে 3 গাড়া পাতলা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মুর্দার কাঠি উঠে জানাজা পড়াইয়া 4 জনে কাঁধে নিয়ে রওনা হয়। আমার সন্তানগুলো আমাকে বাবা বাবা বলে ডাকে, আর চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে যায়। দরজার আড়ালে দাঁড়াই আমার বিবি কান্দে, আমার মা কান্দে, আমার বাবা কান্দে, আমার বোনেরা কান্দে। আহারে তারা তো কেউ আমার সঙ্গে এলো না। এই 4 জন বুঝি আমার সঙ্গে কবরে যাবে, কিন্তু কবরের পাশে আমার খাটিয়া রেখে সবাই তো চলে গেল। 2 জন লাফ দিয়া কবরের মধ্যে নামলো, বুঝতেছি এই 2 জন বুঝি আমার সঙ্গে কবরে থাকবে, কিন্তু আমাকে কবরে রাখিয়া মাথার মুষ্টি খুলে পায়ের বন্ধন খুলে 2 জনই দেখি লাফ মেরে উপরে উঠে গেছে। বাঁশের চালে দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুঠে মুষ্টির মধ্যে মাটি নিয়ে বলতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে সবাই মাটি দিয়ে একে একে চলে যায়। আমার বাবাও তো থাকলো না, আমার সন্তানও থাকলো না, আমার ভাই থাকলো না, বন্ধু থাকলো না, কেউ আমার সঙ্গে নাই। এ বড় লোকের দল, ভালো করে শোন, ম্যাট্রেস ছাড়া ঘুমাইতে পারো না, জাজিম ছাড়া ঘুমাইতে পারো না, কুল বালিশ ছাড়া ঘুমাইতে পারো না, শিমুল তুলার বালিশ ছাড়া ঘুমাইতে পারো না, দামি খান পালং ছাড়া ঘুমাইতে পারো না রে বড়লোক। ওই কবরে ধনী গরিব নাই, নেতা কর্মী নাই, সবার জন্য সমান। কিসের আলেম, কিসের পীর, কিসের মুফতি, কিসের মুহাদ্দিস, ওই 3 খানা কাপড় নিয়ে রওনা দেওয়া লাগবে। পর্দার আলের মা কি সঞ্চয় করলাম গো, কবর কি তোমার জন্য না, জাহান্নাম জান্নাত কি তোমার জন্য না, কি মনে করছো রে মা? কবর জায়গাটা ভালো না রে মা, ওই কবর কিন্তু দৈনিক ডাকের বলে বনি আদম,
আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। সময় থাকতে ফেরো 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 ফেরো। আমাকে কবরে রেখে সবাই চলে গেল, কেউ নাই কেউ নাই। এখন ফেরেশতা আসবে সওয়াল জবাব করার জন্য, যদি জবাব দিতে না পারি ওই কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে চলে যাবে। আমি সহ্য করতে পারবো না। এমন মুরাকাবা করবা, দেখবা মনটা নরম হয়ে যাবে। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে যাও, বিছানা ছেড়ে উঠে সুন্দর করে ওযু বানাও, ওযু বানাইয়া যায় না বসতে বিছাইয়া আমার মাওলার দরবারে দাঁড়াইয়া যাও। 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া খুশু খুশু নিয়া নামাজ পড়ো। নামাজের পরে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো। চোখের পানি ছাড়া আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে না। চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহ কোন বান্দাকে খালি হাতে ফিরাবে না। নিজের গুনার জন্য অনুতপ্ত হও, নিজের গুনার জন্য অনুতপ্ত হও, নিজের গুনার জন্য অনুতপ্ত হও। চক্ষু বন্ধ করলেই দেখা যায় জীবনে কত গুনাহ করছি। দুনিয়ার মানুষ তো কত সম্মান করে ভালোবাসে, কিন্তু আমার গুনার খবর যদি মানুষ জানতো, গলায় রশি লাগাইয়া রাস্তায় রাস্তায় টানতো। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলা যেভাবে গোপন রেখেছেন, আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলাও গোপনে গোপনে মাফ করে দেন। আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করো, গুনার জন্য মাফ চাও, গুনার জন্য অনুতপ্ত হও। আল্লাহর কাছে বেশি বেশি বলো, বেশি বেশি জিকির করো, তেলাওয়াত করো। কলবের মধ্যে দুনিয়ার মায়া না রেখে, মাল সম্পদের মায়া না রেখে আল্লাহর মায়া ভালোবাসা, রাসূলের মায়া ভালোবাসা, পরকালের ভয়, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, গুনার ভয়, নেকের আশা অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ চাইলে চেষ্টা দেখে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করেন। আয় আল্লাহ আমাদের মাফ করে দেন মাওলা। এত গুনাহ করছি আসমান ও জমিনের মাঝখানের জায়গাটা গুনাহ দিয়া ভরে ফেলছি রে মালিক। কিন্তু আমাদের গুনার পরিমাণ যত বেশি হোক না কেন, আপনার রহমত থেকে পাওয়ার বেশি না। আয় আল্লাহ আপনার রহমত দিয়া জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা আপনার গোলাম, আপনি আমাদের মালিক। আমরা গুনাহ করলেও আপনার বান্দা, আমরা অন্যায় করলেও আপনার বান্দা। আপনি আমাদের মাওলা, আপনি আমাদের মাবুদ। আল্লাহ আমাদের খালি হাতে ফিরায় না, তাকায় থাকেন কত আপনার বান্দা অন্তরে ব্যথা নিয়ে আপনার দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে কান্দে রে মাওলা।
আল্লাহ একজনকেও আপনি খালি হাতে ফিরাইয়েন না। আয় আল্লাহ কবরে আযাব সহ্য করতে পারবো না, আজরাইল যখন আসবে আজরাইলের যন্ত্রণা সহ্য করতে পারবো না। আয় আল্লাহ আমাদের জান কবজের কালে মাবুদ, আমাদের জান কবজ মাওলা একটু আরামে করাই। আমাদের কবরটা মাওলা আপনি হাজির থাইকে। হায় আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা নালায়েক, আমরা কিভাবে চাইতে হয় তাও জানি না, কিভাবে বলতে হয় তাও জানি না। আয় আল্লাহ আপনার দরবারে আপনার গুনাহগার বান্দা হাজির, আপনার নাফরমান বান্দা আপনার দরবারে হাজির, আপনার অকৃতজ্ঞ বান্দারা আপনার দরবারে হাজির। পর্দার আলের কত মা বোন হাত তুলে আপনার দরবারে কান্দে রে মালিক। একজনের দোয়া যদি আপনার কাছে কবুল হয়, পছন্দ হয়, তাকে উসিলা করে সবাইকে মাফ করে দেন। আল্লাহ মীরবাড়ি জামে মসজিদের মাহফিল 6 বছর পর্যন্ত হচ্ছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ মীরবাড়ির সবাইকে আপনি কবুল করেন, যারা অসুস্থ আছে সুস্থতা দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলের মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ যেখানে যা দরকার গায়বী মদদ দিয়া পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ যার মনে যেই নেক আশা আছে, যার মনে যেই চাওয়া আছে, হালাল চাওয়াগুলো পূরণ করেন। আয় আল্লাহ একটা পরিবার করোনায় আক্রান্ত, দোয়া চেয়েছে বাংলাদেশের সমস্ত করোনায় আক্রান্তদের আপনি শেফা দিয়া দেন, যাবতীয় রোগ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ আমাদের দোয়ার কবর নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায়া দেন। আয় আল্লাহ আমার শায়খ ও মুর্শিদ জিরির হযরত রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ গতবার এখান থেকে বয়ান থেকে নেমে আমাকে কাছে টেনে টুপিটা সরাইয়া মাথায় ফু দিয়া দোয়া করে গেছে, আজকে নাই। এই ঘরে ঢুকেই কলিজাটায় বড় একটা আঘাত লেগে গেছে। আয় আল্লাহ শায়েখের কবরকে আপনি জান্নাতের উঁচু মর্যাদাশীল স্থান বানায়া দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু পাড়া প্রতিবেশী মুতাআল্লিকিন মুহিব্বিন উস্তাদ শাগিরেদ পীর মুরিদ স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায়া দেন। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করে দেন, খাঁটি মুসলমান না বানায়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।